প্রবাসী ভাই বোন সবাই জুট বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স ব্যাংকে পাঠাবে না, এই বিষয়টা নিয়ে অসাধারণ একটি গজল আজকে আপনাদেরকে উপহার দিতে চলেছে। যদি না শোনেন জীবনে কিছু মিস করে ফেলবেন। অর্থাৎ বর্তমান ছাত্র এবং ছাত্রীরা যে কোঠা সংস্কার আন্দোলন করতেছে, সেই আন্দোলনের পক্ষ নিয়ে প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের সমস্ত ব্যাংকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, যে কারণে কিছুদিনের ভিতরেই বাংলাদেশ আর্থিক সংকটে পড়ে গিয়েছে, যেটা আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। তো এই কোঠা আন্দোলনের বিষয় নিয়ে বা রেমিটেন্স ব্যাংকে পাঠাবে না এই বিষয়টা নিয়ে এবং প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ দিয়ে গজলটা লেখা হয়েছে এবং সুর করা হয়েছে, যে গজলটা শুনলে আপনার মনটা ভরে যাবে। তাই রিকোয়েস্ট করছি না টেনে সম্পূর্ণ গজলটি শুনবেন এবং ভিডিওটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন প্রবাসী ভাইয়েরা ব্যাংকে রেমিটেন্স পাঠাবে না এই মজার গজলটি শুনে আসি। তো চলুন। প্রবাসী ভাই বোন সবাই জুট বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। প্রবাসী ভাই বোন সবাই জুট বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। রেমিটেন্স ব্যাংকে দিবে না, সবাই মিলে দিছে ঘোষণা। রেমিটেন্স ব্যাংকে দিবে না, সবাই মিলে দিছে ঘোষণা। টিকেটের দামে আগুন হয়ে রানি করে দ্বিগুণ, এয়ারপোর্টে শান্তি মিলে না। টিকেটের দামে আগুন হয়ে রানি করে দ্বিগুণ, এয়ারপোর্টে শান্তি মিলে না। এয়ারপোর্টে শান্তি মিলে না, হয়ে রানি কবু কমে না। প্রবাসী ভাই বোন সবাই জোট বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। প্রবাসী ভাই বোন সবাই জোট বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। কত যে হলো খুন শিক্ষার্থী ভাই বোন, রক্তের দাগ মিটে না। কত যে হলো খুন শিক্ষার্থী ভাই বোন, রক্তের দাগ মিটে না। রক্তের দাগ মিটে না, কবু তাদের ভোলা যাবে না। রক্তের দাগ মিটে না, কবু তাদের ভোলা যাবে না। প্রবাসী ভাই বোন সবাই জোটে বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। প্রবাসী ভাই বোন সবাই জোটে বেঁধেছে, রেমিটেন্স ব্যাংকে দিবে না। রেমিটেন্স ব্যাংকে দিবে না, সবাই মিলে দিছে ঘোষণা। যাই হোক, প্রবাসী ভাইরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বাংলাদেশে যারা দেখছেন তারা শেয়ার করে প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যে গজলটা লিখেছে এবং গেয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান পরিস্থিতি নিয়ে সমসাময়িক সাহসী গজলটা লেখার জন্য এবং গাওয়ার জন্য। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের যে সকলেই ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশের বুকে লালের একটা ছোঁয়া দিয়েছে। যাই হোক, সেটার মানে আপনারাও বুঝতেছেন। আমরা দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য যেটা উত্তম ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উত্তম ফয়সালার ব্যবস্থা করে দিক। সকলে বলুন আমিন। তো সম্পূর্ণ গজলটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।